শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হিসেবে প্রশ্ন রাখতে চাই। আমরা দেখতে পেয়েছি ৫ই আগস্টের পরে শিবির হিসেবে কিছু মানুষের আত্মপ্রকাশ ঘটেছে, যারা পূর্ববর্তীতে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। এই জায়গাটা থেকে বলতে চাই, আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে অন্যায়ের সাথে আপনি বা আপনার দল কখনো আপোস করেনি। তাহলে বাঁচার জন্য কোনো একটি দলে গুপ্তচর বৃত্তি করা কিংবা কোনো একটি দলে থাকা, সাথে আরেকটি প্রশ্ন করে রাখতে চাই, যদি আদত সে আপনাদের দলের না থেকে, ধরুন আমার কথাই যদি আমি বলি যে আমি যদি আপনার সাথে ব্যক্তিগত পরিচয় আছে, আমি এতদিন ছাত্রলীগ করেছি, এখন আমি আপনার প্রভাবে আমি বললাম যে না আমি আসলে শিবির করতাম, আমি এখন প্রকাশিত হলাম, মানে গুপ্তচর থেকে আমি এতদিন গুপ্তচর হিসাবে কাজ করেছি। এই জায়গাটা কি একটু কন্ট্রাডিক্ট হলো না আপনাদের জামাতের নীতির সাথে? আপনাকে দুটা কথা পরিষ্কার করি। আমি তো ছাত্র শিবির করি 1988 বা 87 থেকে আর কি। ইউনিয়ন সেক্রেটারি থেকে আমি শিবির করি। আমাদের মেধাবী শিক্ষার্থী যারা, এদের একটা বড় অংশকে আমরা সাধারণত বলি যে আপনি মিছিল মিটিংয়ে অংশগ্রহণ আপনার খুব প্রয়োজন নেই, ঠিক আছে? আপনি পড়াশোনা করবেন, আপনি একাডেমিক্যালি নিজেকে প্রিপার করবেন। তা আমাদের সংগঠনের ম্যানপাওয়ারদের মধ্যে আমরা তিনটা ভাগ করতাম। একটা ভাগ হচ্ছে যে তারা পলিটিক্যালি একদম মানে নেসেসারিলি যেটা আমাদের করতে হয়। ছাত্র শিবিরের রাজনৈতিক কর্মকাণ্ড হচ্ছে 5%, 95% হচ্ছে একাডেমিক্যাল ওয়ার্ক। একাডেমিক্যালি যাদেরকে প্রিপেয়ার করা হবে তাদেরকে এই পলিটিক্যাল ওয়ার্কগুলোতে অপেক্ষাকৃত বা কোনো কোনো ক্ষেত্রে টোটালি তাদেরকে ইনভলভ না করা। অর্থাৎ তারা বলতে পারেন যে তারা স্লিপার একটা স্টেজে থাকেন আর কি, শুধু পড়াশোনা করা, ইন্টারনালি তাদেরকে নৈতিকভাবে মানে আমাদের সিস্টেমগুলো ডেভেলপ করা, কর্মী হওয়া, সাথী হওয়া, সদস্য হওয়া, দায়িত্বও পালন করেন। কোনো কোনো ক্ষেত্রে এমনও হয় যে সে হয়তো দায়িত্ব পালন করেন কিন্তু ওইভাবে খুব ফোকাসড হন না। নাম্বার 2 হচ্ছে যে আমাদের ছাত্র শিবিরের যে কথা ইতিপূর্বে কেউ কেউ বলেছেন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতৃবৃন্দ এটা খুবই স্পষ্ট করেছেন এবং চ্যালেঞ্জ করেছেন। এই চ্যালেঞ্জ তারা এখন পর্যন্ত মোকাবেলা করতে পারেন নাই যে ছাত্র শিবিরের একেবারে মানে ফোকাসড কোনো লিডার বা পোস্ট হোল্ড করেছেন ছাত্রলীগের, এরকম কেউ ছাত্র শিবিরে এখন এসে বলেছেন। কিন্তু স্লোগান দিয়েছেন এরকম আমরা দেখেছি। দিয়েছেন, কোথায় দিয়েছেন? কারণ তখন তো ছাত্রলীগ, আমি একেবারে নাম নিয়েই বলতে পারি, আপনাদের এখন ছাত্র শিবির থেকে যিনি ভিপি হয়েছেন